আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই পুনর চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। কাজেই মনে রাখতে হবে জুলাই আগস্ট 24-এ শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে, আজকে যারা আমার ভাইয়েরা গুম হয়েছে বিগত 15 বছরে এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে, লক্ষ লক্ষ মানুষ কারা নির্যাতিত হয়েছে এবং বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত। এই মানুষগুলোর অবদানকে অবজ্ঞা করা বা তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে, তারা বুকার স্বর্গে বাস করছে। আপনাদের শেখা উচিত, অনেক বাহিনী তৈরি করা হয়েছিল, অনেক আপনার কি জানি বলে আপনার এখন বলি আমরা যে ধারা বর্ণনা রেডি করা হয়েছিল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এমন ভাবে দেশে এবং বিদেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল। মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে হতাশায় নিমজ্জিত হয়েছিল যে হয়তোবা ওদের সাথে আর পারা যাবে না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তার কোরআন শরীফে বলেছেন, আমি মানুষকে অবকাশ দেই নির্ধারিত সময় পর্যন্ত, নির্ধারিত সময়ের মধ্যে যদি ফেরত আসে খুবই ভালো, না আসলে উলট পালট করে দেই। দেশের মানুষের আশা এবং ভরসার স্থল গণতন্ত্রের মানের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনিও যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছে এবং ওনার আগ্রহ আছে, কাজেই সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন অবস্থাতেই গ্রহণ করবে না। আমাদের এখন সবচেয়ে বড় দরকার সেই 6 নভেম্বর রাত্রে যেমন সিপাহী জনতার ঐক্য হয়েছিল, ঠিক একই ধরনের ঐক্য আজকে আমাদের সকল শ্রেণী পেশার মানুষের দরকার। আমাদের যারা প্রতিপক্ষ তারা কেউ কেউ স্বাধীনতায় বিশ্বাস করতেন না, কেউ কেউ পিছন দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনার দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কোন আপোষকামিতায় বিশ্বাস করেন না, কোন ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে দায়িত্বপ্রাপ্ত হতে চায়।